গোত্র কি? সপ্তর্ষি কারা? হিন্দু ধর্মে একই গোত্রে বিবাহ কেন শাস্ত্রবিরোধী মানা হয়? বিয়ের আগে পাত্রপাত্রীর গোত্র জানা কেন প্রয়োজনীয়? এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হিন্দু ধর্মে গোত্রের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গোত্র আসলে কি? গোত্র শব্দটির অর্থ হল বংশ বা গোষ্ঠী। সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি, অর্থাৎ একই গোত্রের মানুষদের পূর্বপুরুষ নিকট আত্মীয় এবং একই গোত্রের মানুষজন একজন মূল পুরুষের বংশধর। যাদের গোত্র এক হয় তাদের একই পরিবারের বংশধর মানা হয়। সোজা কথায় সমগোত্রের মানুষেরা সম্পর্কে ভাই বোন হয়। কিন্তু কিভাবে? চলুন এই বিষয়টিকে একটু গভীরভাবে বুঝি। তার জন্য আগে জানতে হবে সপ্তর্ষি কারা। প্রাচীনকালে 7 জন ঋষি ছিলেন, যাদের অস্তিত্ব সৃষ্টির সময় থেকেই পাওয়া যায়। বলা হয় যে ব্রহ্মাদেবের মানসপুত্র ছিলেন এই 7 জন ঋষি, অর্থাৎ ব্রহ্মাদেব মন থেকে এই 7 জন ঋষিকে সৃষ্টি করেছিলেন। এই 7 জন ঋষির প্রাচীনতম তালিকা হল অগস্ত্য ঋষি, অত্রি ঋষি, ঋষি ভরদ্বাজ, ঋষি গৌতম, যমদগ্নি, বশিষ্ঠ এবং বিশ্বামিত্র। যদিও পরবর্তীকালে ভিন্ন তালিকা পাওয়া যায় এবং সেই ভিন্ন তালিকা অনুযায়ী এই 7 ঋষি হলেন ঋষি কাশ্যপ, ঋষি অত্রি, ঋষি ভরদ্বাজ, ঋষি বিশ্বামিত্র, ঋষি গৌতম, ঋষি যমদগ্নি এবং ঋষি বশিষ্ঠ। বৈদিক ধর্মকে এই 7 ঋষি রক্ষা করে চলেছেন। আপনারা রাতের আকাশে 7টি তারার সমূহ তো অবশ্যই দেখেছেন। সেই তারামণ্ডলের নাম সপ্ত ঋষির নামেই সপ্তর্ষি মণ্ডল রাখা হয়েছে, যাকে আমরা ইংরেজিতে উর্সা মেজর বলে থাকি। ভারতের সাহিত্য ও সংস্কৃতিতেও এই সপ্ত ঋষির খুবই গুরুত্বপূর্ণ অবদান আছে। প্রাচীনকালের সর্বশাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত 7 ঋষিকে একসঙ্গে সপ্তর্ষি বলা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখা ও মানব সভ্যতাকে সঠিক পথে চালনা করা 7 ঋষির দায়িত্ব। মনে করা হয় এই 7 ঋষি আজও তাদের কর্মে লিপ্ত আছেন। এই 7 জন ঋষি ব্রহ্মার মানসপুত্র হিসাবে স্বীকৃত ছিল, যা সৃষ্টিকর্তা হিসাবে পরম সত্তার প্রতিনিধিত্ব করে। মানা হয় যে কালের চক্রে এই সপ্ত ঋষি আলাদা আলাদা অবতার রূপে জন্ম নেয়, আর প্রতি জন্মের শেষে তারা আবার ব্রহ্মাদেবের মধ্যে লীন হয়ে যান। শাস্ত্রে ভগবান বিষ্ণুর 10টি অবতারের কথা বলা হয়েছে। এদের মধ্যে প্রথম অবতার হল মৎস্যের। মৎস্য অবতারের সময় এই পৃথিবীতে বন্যা হয়েছিল। সেই সময় সপ্তর্ষিরা রাজা মনুর সঙ্গে একটি বিশাল নৌকায় চড়েন। সেই সময় মৎস্য অবতার ভগবান বিষ্ণু তাদের সকলের প্রাণ রক্ষা করেছিলেন। বলা হয় যে এই সপ্ত ঋষিদের নাম জপ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়। প্রথম ঋষি কাশ্যপ। ঋষি কাশ্যপের 17 জন স্ত্রী ছিলেন। অদিতি নামক স্ত্রী থেকে সমস্ত দেবতাদের এবং দিতি নামক স্ত্রী থেকে অসুরদের উৎপত্তি বলে বিশ্বাস করা হয়। অবশিষ্ট স্ত্রীদের থেকে বিভিন্ন জীবের উৎপত্তি হয়েছে বলে মানা হয়। দ্বিতীয় ঋষি অত্রি। ত্রেতা যুগে শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা বনবাসের সময় ঋষি অত্রির আশ্রমে অবস্থান করেছিলেন। তার স্ত্রী ছিলেন মাতা অনুসুয়া, যিনি বনবাসের সময় মাতা সীতাকে দিব্য গহনা ও বস্ত্র উপহার দিয়েছিলেন। ঋষি ভরদ্বাজ। ঋষি ভরদ্বাজের পুত্র ছিলেন দ্রোণাচার্য। ঋষি ভরদ্বাজ আয়ুর্বেদ সহ অনেক গ্রন্থ রচনা করেছিলেন। ঋষি বিশ্বামিত্র, তিনি গায়ত্রী মন্ত্র রচনা করেন। তিনি ভগবান শ্রীরাম ও লক্ষ্মণের গুরু ছিলেন। বিশ্বামিত্রই শ্রীরাম ও লক্ষ্মণকে সীতার স্বয়ম্বরে নিয়ে গিয়েছিলেন।
বিশ্বামিত্র যখন তপস্যা করছিলেন তখন মেনকা তার তপস্যা ভঙ্গ করেছিলেন। গৌতম ঋষি। অহল্যা ছিলেন ঋষি গৌতমের স্ত্রী। গৌতম ঋষি অহল্যাকে অভিশাপ দিয়ে তাকে পাথরে পরিণত করেছিলেন। শ্রীরামের কৃপায় অহল্যা তার রূপ ফিরে পেয়েছিলেন। ঋষি যমদগ্নি। ভগবান পরশুরাম যমদগ্নি ও রেণুকার পুত্র। বাবার নির্দেশে মা রেণুকার মাথা কেটে ফেলেছিলেন পরশুরাম। এতে যমদগ্নি খুশি হয়ে তাকে বর চাইতে বললেন। তখন পরশুরাম মা রেণুকার জীবন চেয়েছিলেন। যমদগ্নি তার তপস্যার শক্তি দিয়ে রেণুকাকে পুনরুজ্জীবিত করেন। ঋষি বশিষ্ঠ। সপ্তম ঋষি বশিষ্ঠ। ত্রেতা যুগে ঋষি বশিষ্ঠ ছিলেন রাজা দশরথের 4 পুত্র রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নর গুরু। এই সপ্ত ঋষিদের সাথে আপনার গোত্র জড়িত, কারণ হিন্দু ধর্মে যত মানুষ আছে তারা এই 7 ঋষির বংশধর। আর আপনি যে ঋষির বংশধর তার নাম অনুসারেই ঠিক হয় আপনার গোত্র। এই 7 গোত্র ছাড়াও পরবর্তীকালে আরো বেশ কিছু গোত্রের প্রচলন করা হয়। তো আরেকটি প্রশ্ন আপনাদের মধ্যে আসছে, আর সেটা হলো এক গোত্রের মানুষ অনেক জাতির মধ্যে দেখা যায়, তাহলে অন্য জাতির মানুষ আপনার গোত্রের কি করে হতে পারে? এই বিষয়টিকেও ক্লিয়ার করা যাক। প্রাচীনকালে প্রথমে আসে গোত্র, তারপর আসে বর্ণ ব্যবস্থা। প্রথম অবস্থায় বর্ণের শ্রেণীবিভাগ হয়েছিল কর্মের ভিত্তিতে, অর্থাৎ যারা পুজো ও অধ্যাপনার কাজ করতেন তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধ ও রক্ষার কাজ করতেন তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা বা কৃষির সাথে যুক্ত থাকতেন তারা বৈশ্য, এবং এই 3 শ্রেণীর যারা সেবা করতেন তারা শূদ্র বলে পরিচিত ছিল। প্রাচীনকালে মানুষ তার নিজের পেশা পরিবর্তন করতে পারত, যার উদাহরণ হল দ্রোণাচার্য, যিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন এবং পাণ্ডবদের গুরু ছিলেন, কিন্তু তার পুত্র অশ্বত্থামা ক্ষত্রিয় ধর্ম বেছে নেন এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। কিন্তু পরবর্তীকালে সমাজে জাতি ব্যবস্থা নিয়ে আসা হয়, অর্থাৎ ব্রাহ্মণের বংশধর ব্রাহ্মণ, ক্ষত্রিয়দের বংশধর ক্ষত্রিয়। যেহেতু গোত্রের ধারণা আগে এবং জাতি ব্যবস্থা পরে এসেছিল, তাই একই গোত্রের প্রচলন বিভিন্ন জাতির মধ্যে দেখা যায়। যেমন কাশ্যপ গোত্র ব্রাহ্মণ বংশেও পাওয়া যায়, ক্ষত্রিয় বংশেও পাওয়া যায়, আবার বৈশ্য ও শূদ্র বংশেও পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, গোত্র জানার প্রয়োজনীয়তা কি? নিজের বংশ, নিজের পূর্বপুরুষের ইতিহাস জানা যায় গোত্র থেকে। বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, হবন, যজ্ঞ এবং পুজো পার্বণে সংকল্প করতে হলে গোত্র জানা খুব দরকার। এই গোত্রের মাধ্যমে আপনার পূর্বপুরুষদের স্মরণ করা হয়। বিবাহের সময় গোত্র জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্মে সমগোত্রে বিবাহ শাস্ত্র বিরোধী এবং অপরাধ মানা হয়। বৈদিক শাস্ত্র সংহিতা, বিশেষ করে মনু সংহিতায় বলা হয়েছে, একই রক্তের কারোর সাথে বিবাহ হলে সন্তান বিকলাঙ্গ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, মেধা ও বুদ্ধিহীন হয়। শিশুর মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য আসার সুযোগ থাকে না। শিশু নানা রোগে জরাজীর্ণ থাকে। চিকিৎসা বিজ্ঞানও এটি স্বীকার করেছেন। তারা বলেছেন, নিকট আত্মীয়দের বিবাহের পরিণামে যে সন্তান হয় তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি অনেক বেশি। দ্য ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। এই কারণেই স্বগোত্রে বিবাহ নিষিদ্ধ মানা হয়। তাহলে বন্ধুরা, এখন গোত্র সম্বন্ধে আপনাদের ধারণা অনেকটাই পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।